আপনার তোর জম বল আমার ভাই আমার কি করে বল। তোমার ভাই তো একটু আগে ভালো ছিল, এখন কিভাবে মারা গেল আমি জানি না। এই, তুই জানিস না কে জানে, বল কোথায় গেলে? আমার হাজবেন্ড এখন কি হবে? আরে সুমি, সুমি LVD সত্যি সুমি, তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। তুমি আমার সবকিছু জেনে শুনে যেভাবে আমার সংসারে পড়ে আছো, সত্যি আমি অনেক ভাগ্যবান। তোমার মতো স্ত্রী হন। যত সব প্রতিবন্ধীরা মরেও না। হুমায়ুন, হুমায়ুন। হুমায়ুন, ভাই আমার, তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমার যত টাকা লাগে আমি তোমাকে ভালো করবো ভাইয়া, তো কোনো চিন্তা টেনশন করবে না। ঠিক মতো দেখাশোনা করার জন্য তোর একটা লোকের প্রয়োজন, তাই না? আমি সে ব্যবস্থা করছি ভাই, কোনো চিন্তা করবে না। না, এখানে বসো, আমি আসছি, ভালো থেকো। হ্যাঁ, আর এইদিকে খুব একটা দৌড়ি করবে না, না ছুটোছুটি করবে না ভাই আমার। চলো। সুমি, তুমি আমার ভাইটিকে দেখে রেখো। রাখো তো, তোমার ওই প্রতিবন্ধী ভাইকে রাস্তায় ফেলে দিয়ে এসো, আমি পারবো না তার কোনো খেজমত করতে। কি বলছো সুমি? মা বাবা মারা যাওয়ার আগে ছোট ভাই থেকে আমার হাতে তুলে দিয়ে গেছিল, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তাকে তুমি বলছো রাস্তায় ছুটে ফেলতে? না সুমি, এটা হয় না। দেখো, আমার মাথা ঠিক ছিল না, আসলে তোমার ওই ভাইয়ের কষ্ট আমার সহ্য হয় না, আমি সত্যি সরি। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি আমার ভাইটির প্রতি খেয়াল রাখবে, এটাই আমার অনুরোধ। ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভালো হয়েছে, আপদটা বিদায় হয়েছে। এবার আমি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দেব। হ্যালো জান। কে সুমি, তুমি আমাকে তো ফোন দিচ্ছ কেন? তুমি তো অন্যজনের সংসারে ঠিকই আছো, কেন আমাকে বিরক্ত করছো? দূর সাই, বাদ দাও তোর কথা। ও এখন কাজে গেছে, তুমি চলে আসো আমার বাসায়। কি বলছো? আমি কি চলে আসবো এই দিন দুপুরে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি এখনই চলে আসো, আমাদের আবার দুপুরে রাত্রে আছে নাকি। ঠিক আছে, আমি এখনই আইতাছি। তুমি আসছো তো? কি অবস্থা, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি তো। যাক তো ভালো। তো কি অবস্থা বলো তো? অবস্থা তো তোমার কাছেই, তোমার এখানে কোনো অসুবিধা হবে না তো? আরে না, তুমি ওটা বাদ দাও, আমার অবস্থাটা আমি সামলে নেব, যে কারণে তোমাকে ডাকা। বলো বলো, তুমি কি কারণে আমাকে ডেকেছো? আরে মাথা মোটা, বুঝো না তোমাকে আমি কেন ডেকেছি? কি ব্যাপার, চাবিটা রেখে আসলো? না, আজকাল কিচ্ছু মনে। সুমি, আরে এই সুমি, কোথায় গেলে? আমার হাজবেন্ড এখন কি হবে? আরে এই সুমি, 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 ও আবার কি? দেখো, আমাদের বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, তোমাকে বলতে আসলে মনে নাই, ও হচ্ছে আমার খালাতো ভাই। ও আচ্ছা, তোমার খালাতো ভাই? হ্যাঁ। কখন এসেছে? এই তো মনে হয় 5-7 মিনিট হয়েছে। তাই না? ও কি খাওয়া দাওয়া করছে? না, এখনো খাই নাই। আচ্ছা, দাও। এই তো গল্প করতেছি। আমি বলি শোনো, আমি তো চাবিটা রেখে দিয়েছি, হ্যাঁ তোমার চাবিটা দাও আর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাই না? যাও, তুমি আমার চাবিটা দাও। আচ্ছা।
চাবি। আচ্ছা শোনো, ও আচ্ছা আজিজ, তুমি তো জেনেই গেছো ও তোমার ভাই দুলাভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো সুমি, আমার সময় হয়ে গেছে, তুমি ওকে খাওয়া দাওয়া ঠিক মতো করিও এবং ওর যত্ন নিও না। আমি আসছি, আরো যদি থাকতে চায় তাহলে এখানে 2-4 দিন থাকবে, সমস্যা নেই। ওকে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। উফ, বাবা বড় বাচ্চা বেঁচে গেছি। শোনো, তাহলে তুমি এবার মতো আসো, আবার যখন ফোন দেবো সময় করে আবার চলে আসবা। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কি হয়েছে না? হ্যাঁ ভাই, দেখো তোমার সেবা যত্ন পেয়ে ভাইটি আমার সুস্থ হতে চলেছে। শোনো, ওকে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না, আমি আছি না। হ্যাঁ, তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে আমার ভাইটিকে তোমার কাছে রেখে যেতে পারি। ওর পুরো দায়িত্ব তুমি আমাকে দিয়ে দিয়েছো না, আমি পুরো দায়িত্ব আমি ওকে দেখবো, ঠিক আছে? যাও তো, তুমি তোমার কাছে যাও। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। ভাইয়া ভালো থাকো। আরে হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করো, হ্যাঁ? আরে সুমি, কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? আসতে কেন দেরি হবে না? আমি তো জানি যে তোমার এখানে হাজবেন্ড আছে, তার জন্য একটু আসতে তো দেরি হতে পারে। আমার হয়েছে যত জ্বালা, আর পারতেছি না, না ওর সাথে আমার সংসার করা সম্ভব না। এই, তুমি একটা কিছু করবে? করবো মানে? তুমি কি বলতে চাও? বলতে চাই, ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তা না হলে তোমার আমার মিলন হবে না। হ্যাঁ ঠিক বলেছো, তার আমি একটা ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, যা ওকে মেরে ফেল। ঠিক আছে, আমি ওকে মেরে ফেলতেছি। কি ব্যাপার, তোমরা কারা? আমরা আপনার তোর জম এ ফারুক, তাকিয়ে কি দেখছিস? যা ওকে মেরে ফেল। ওই বস, ওকে কোনোভাবে মারা সম্ভব না। আপনি যেভাবে হোক ওর ব্যবস্থা নেন। ঠিক আছে তুই যা, আমি দেখছি। আমি আসি। এই, ও কি মারা গেছে? আরে না, উনি মারা যায় নেই। তাহলে ওকে মেরে ফেলে তোমার আর আমার মিলনের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক বলেছো। আপদ দূর হয়েছে, তোমার আমার মিলনের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক বলেছো, ওকে তো মেরেই ফেলাইছি, এখন লাস্টে কি করবো বলো তো? আরে তুমি ওই চিন্তা বাদ দাও, দেখো না আমি এখন কি করি। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? জলদি এদিকে আসো, তোমার ভাইজানি কেমন করে? আমি আসছি, আমি আসছি। ভাইয়া, ভাইয়া, ভাই, ভাই আমার, ভাই, 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 আমার ভাইয়া বললো কি করে? বল, আমার ভাই বললো কি করে? বল।
তোমার ভাই তো একটু আগে ভালো ছিল, এখন কিভাবে মারা গেল আমি জানি না। এই, তুই জানিস না কে জানে বল? না, তুই তো আমি বাড়ি জানি ছিলে, অন্য কেউ ছিল না। না, আমি জানি বল না। কি করে আমার ভাইয়া মারা গেল, কি করে বল? দেখো আমি জানি না, তোমার ভাই একটু আগে ভালো ছিল। তাহলে তুই বল, বিশ্বাস করে বল কি করে আমার ভাইয়া মারা গেল, বল। বিশ্বাস করুন দুলা ভাই, আমি কিছু জানি না। কিছুক্ষণ আগে তোমার ভাই ভালো ছিল ভাই। আমি কিছুই জানি না এই বিষয়ে, আমি কিছুই জানি না ভাই, কিছুই জানি না। ভাই, আমার ভাই, ভাই একা রেখে চলে গেলি ভাইয়া। তোমার আর আমার ভালোবাসার জন্য আমার প্রতিবন্ধী যাওয়াকে কৌশলে মেরে দিলাম। ভালো হয়েছে না? আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা পুরো দূরে প্রেম করতে পারি। সুমি, আমি বিশ্বাস করতে পারিনি তুমি আমার সহজ সরল ভাইয়াটাকে মেরে ফেললে, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আর আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম আমি তোমার সন্তান মনে করে, কিন্তু তুমি আমার সেই ভাইটাকে মেরে ফেলেছো, আমার সেই ভাইটাকে মেরে ফেলেছো। আজ তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোমরাও বাঁচবে না, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। চল, 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 প্রশাসন থেকে বিচার করবে।